ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 5টি জামাত। এতে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে সব বয়সী মানুষ। সোমবার সকাল 7টায় ঈদুল আজহার প্রথম জামাত, তাই 1 ঘণ্টা আগে থেকেই মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। ইমামতি করেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজ শেষে মুসল্লিরা জানান, মনের পশুত্ব কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধি করতে চান তারা। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে আরো বেশি বেশি ত্যাগ করতে পারি, সেরকম কিছু একটা চাই। জননেত্রী শেখ হাসিনা যেন ন্যায় আয়ু লাভ করে এবং এই দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বারবার দেশ পরিচালনা করতে পারে। আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি সেসব দোয়া করেছি। আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে এবং সবাই যেন সুন্দর করে কুরবানি দিতে পারে, এটাই কামনা করি। সামনে আমার পরীক্ষা, সেজন্য দোয়াটা করব। আমার বাবার সঙ্গে আমি ঈদের নামাজ পড়তে আসছি, খুব ভালো লাগছে আমার। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান ও মানবজাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিশেষ দোয়া করা হয় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য। ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আমার পরিবারের জন্য দোয়া করছি, সরকারের জন্য দোয়া করছি, দেশ যাতে সুন্দরভাবে থাকে, মানুষ যাতে ভালো থাকে। আমরা বাবা মায়ের জন্য দোয়া করেছি, শ্বশুর শাশুড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য। নামাজ পড়লাম আল্লাহর জন্য, কোরবানি করবো আল্লাহর জন্য। সবচেয়ে আগে আমার ফ্যামিলির জন্য দোয়া করেছি এবং ফিলিস্তিনদের জন্য অনেক দোয়া করেছি। আমি সর্বপ্রথম আমার নিজের জন্য দোয়া করছি, আমাদের বাংলাদেশের সকল মুসলমানদের জন্য দোয়া করছি এবং সারা বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া করেছি। জীবনের সব পর্যায়ে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক, এই হোক ঈদ উৎসবের কামনা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি বছর ঈদুল আজহার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধি করেন। মুসল্লিরা জানান, এবারও দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনের নিহত মুসলমানদের জন্য দোয়া করেন তারা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।